কাস্ট সার্টিফিকেট ভেরিফিকেশন এখন চলছে পশ্চিমবঙ্গে। সেই ভেরিফিকেশনে ওই 1950 সালের দলিলটা যেদিন থেকে বাদ দিয়ে দিয়েছে, সেদিন থেকে সব থেকে বড় ইম্পর্টেন্ট ডকুমেন্টস হয়ে দাঁড়িয়েছে বংশতালিকা। তাই অনেকেই আমাদের বংশতালিকা নিয়ে কমেন্ট করেছেন। ছেলেদের ক্ষেত্রে যেটা হয়েছে, মেয়েদের ক্ষেত্রে সমস্যা একটু বেশিও হয়েছে, যেটা আমরা বুঝতে পেরেছি। তাই আজকে আমাদের আলোচনা থাকবে এই বংশতালিকাটা আমরা কিভাবে পাবো, কোথা থেকে পাবো। শুরু করার আগে আমাদের চ্যানেলে যারা নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন। চলুন শুরু করা যাক। প্রথমে হচ্ছে বংশতালিকাটা নিয়ে সবার যেটা টেনশন হচ্ছে, কিভাবে পাবো, কোথায় গেলে পাবো। বংশতালিকাটা আসলে অঞ্চল অফিস থেকে দেওয়া হবে। এই বংশতালিকাটা কিভাবে পাবেন? আপনার প্রথম কাজ হবে A4 সাইজ, মানে যেগুলো ওই জেরক্স করা হয় যে পেপারগুলো, ওই পেপারগুলোতে একটা দরখাস্ত লেখা বাংলাতে। দরখাস্ত লেখার পরে যদি A4 এর পেপার না পান, সিম্পল বাড়িতে ছেলে মেয়েদের যে ওই কাগজের পেজগুলো আছে, খাতাগুলো, ওই খাতার একটা পেজে একটা দরখাস্ত আগে লিখুন। সেই দরখাস্তটা কি লিখবেন সেটা আমি এখানে পরে বলে দিচ্ছি। সেই দরখাস্তটা নিয়ে প্রথমে কোথায় যাবেন? প্রথমে দরখাস্তটা লিখতে হবে। লেখার পরে আপনি কোথায় যাবেন? লেখা কমপ্লিট হয়ে গেলে পঞ্চায়েতের কাছে যাবেন। পঞ্চায়েত এই লেখাটি পুরোটা পড়বে। পড়ার পরে ঠিকঠাক আছে কিনা দেখার পরে নিচে একটা সাইন করে দেবে। সাইন করে লিখে দেবে যে এটা ঠিক আছে। পঞ্চায়েতের সাইন হয়ে যাওয়ার পরে আপনি এই ডকুমেন্টসটা নিয়ে চলে যাবেন গ্রাম প্রধানের কাছে। গ্রাম প্রধান এটা দেখার পর নিজের একটা স্ট্যাম্প প্যাডে একই কথা লিখে দেবে। লিখে দেওয়ার পরে একটা সই করে স্ট্যাম্প দিয়ে আপনাকে এটা দিয়ে দেবে। ওইটাই হচ্ছে বংশতালিকা। এবার অনেকে যেটা আবার একটা সমস্যা হচ্ছে, গ্রাম প্রধানের সাইনটা এখন মানে ওয়েটটা কমে গেছে, সেই কারণে অনেকে এখন বলছে, দেখবে অনেক জায়গায় ওই সচিবের সিগনেচার লাগবে। সচিব বলতে ওই প্রধান স্যারের কাছেই বসে থাকবে, দেখবেন ওখানে গিয়ে জিজ্ঞাসা করবেন যে সচিব স্যার কে আছেন। এখানে যদি সচিবের সই লাগে বলে মনে হয়, তাহলে সচিব স্যারের সই বা সচিব ম্যাডাম যদি থাকেন, সচিবের সাইনটা এখানে করিয়ে নেবেন। কিন্তু আপনি লিখবেন এখানে তাহলে কিভাবে? এখন ওই দরখাস্তটা প্রথমে হচ্ছে উপরে তারিখ দিবেন। তারিখ দেওয়ার মানে যেদিন নিয়ে যাচ্ছেন ওই দিনেরই ডেট দিবেন। ইংরেজিতেই দিবেন, বাংলায় দেওয়ার কোনো দরকার নেই, দিতে পারেন বাংলায়, অসুবিধা কিছু নেই। মাননীয় গ্রাম প্রধান, যদি প্রধান আপনাদের ছেলে হয় তাহলে মাননীয় লিখবেন। যদি প্রধান মেয়ে হয় তাহলে মাননীয়া লিখবেন, একটা আকার এখানে জুড়ে দেবেন, মাননীয়া গ্রাম প্রধান। ঠিক আছে? তারপরে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েতের নাম লিখবেন, মানে গ্রাম পঞ্চায়েত যেখানে আছে আর কি। ডাকঘর মানে পোস্ট অফিসটা লিখবেন। ব্লকের নাম লিখবেন, জেলার নাম লিখবেন। বিষয়, কাস্ট সার্টিফিকেট ভেরিফিকেশনের জন্য বংশতালিকা প্রদানের আবেদন। এটা একটা পেজের মিডিলের দিকে লিখবেন, এটা আমার একটু সাইডে হয়ে আছে, একটু মিডিলের দিকে লিখবেন, দেখতে ভালো লাগবে। এরপরে হচ্ছে মহাশয় মহাশয়া। যদি আপনারা নিজেরাই জানেন যে প্রধান বা সচিব যদি ছেলে হয় তাহলে এখানে মহাশয় লিখবেন, আর যদি মহিলা হয় তাহলে মহাশয়া লিখবেন। ঠিক আছে? যদি না জানেন যে সচিব আমাদের ছেলে কি মেয়ে আমরা জানি না, তাহলে এখানে মহাশয় অবলিক মহাশয়া লিখবেন। ঠিক আছে? তারপর লিখবেন সবিনয় নিবেদন এই যে আমি, দিয়ে এখানে আপনার নামটা লিখবেন। পিতা স্বামী, যাদের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে এখানে পিতার নামই দেবেন, মেয়েদের ক্ষেত্রে পিতার নাম দিতে পারেন। যারা বিয়ে হয়ে স্বামীর অ্যাড্রেস এখন হয়ে গেছে তাদের ক্ষেত্রে এখানে বাবা নামই দেবেন, অসুবিধা কিছু নেই, স্বামীর নাম দিলেও দিতে পারেন। ঠিক আছে? গ্রামের নাম দিবেন। গ্রামের নাম বলতে কিন্তু মেয়েরা যারা বিবাহিত হয়ে গেছে, মানে যারা বিয়ে হয়ে চলে গেছেন, তারা কিন্তু এখানে মানে ভোটার কার্ড, আধার কার্ডে যে গ্রামের নামটা এই মুহূর্তে আছে ওইটাই কিন্তু এখানে দিবেন গ্রামের নাম। প্রেজেন্ট যে অ্যাড্রেস সেটাই দেবেন, মূল কথা। সেই জন্য বিবাহিত মেয়েদের ক্ষেত্রে সব থেকে বেস্ট হবে এখানে স্বামীর নামটা দেওয়া। ঠিক আছে? ব্লকের একজন স্থায়ী বাসিন্দা, মানে ব্লকের নাম দিবেন, জেলার নাম দিবেন, এর স্থায়ী বাসিন্দা। প্রেজেন্ট অ্যাড্রেস, এটা মেয়েদের ক্ষেত্রে বলছি আমি। ছেলেদের ক্ষেত্রে তো অসুবিধার কিছু নেই, মানে যারা বিবাহিত মেয়ে। বর্তমানে আমার জাতি শংসাপত্র, কাস্ট সার্টিফিকেটটা ইংরেজিতে লেখার দরকার নেই, যাচাই প্রক্রিয়া চলমান রয়েছে। উক্ত ভেরিফিকেশনের জন্য আমার পারিবারিক বংশতালিকা জমা দেওয়া প্রয়োজন। দিয়ে এখানে আমি একটা দেখো নীল কালারের একটা ঘর করে রেখেছি। এই কালারে আপনার বংশের ওই যে লিস্টটা এখানে দিতে হবে। লিস্টটা কিভাবে লিখবেন আমি সেটা লাস্টে দেখাচ্ছি। এখানে আমি ফাঁকা রাখবেন, কিন্তু এখানে কি লিখবেন সেটা আমি কিন্তু লাস্টে দেখাবো।
ঠিক আছে? পুরোটা দেখার পরে সেই জন্য চিঠিটা লেখা শুরু করুন, নাহলে কিন্তু এখানে ভুল হয়ে যাবে। দিয়ে ওইটা দেওয়ার পরে তারপরে নিচে লিখবেন, অতএব আপনার নিকট বিনীত প্রার্থনা, আমার পারিবারিক বংশতালিকা প্রস্তুত করে যথাযথ প্রত্যয়ন সহ প্রদান করলে আমি চিরকৃতজ্ঞ থাকব। দিয়ে এটা অনেকে বলছে যে বাম দিকে লিখেছি আমি, ডান দিকে লিখলে ভালো, লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। আর বাম দিকে লেখাটা অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড, বুঝতে পেরেছেন? তো বাম দিকে লিখবেন ধন্যবাদান্তে বিনীত নিবেদক, আপনার নিজের নামটা দিবেন এখানে, পিতা বা স্বামীর নাম দেবেন, উপর যদি স্বামীর নাম দিয়ে থাকেন এখানে তাহলে স্বামীর নাম দেবেন, মোবাইল নম্বরটা দিবেন, আপনার ঠিকানা দিতে পারেন, না দিলেও অসুবিধা এখানে কিছু নেই। স্বাক্ষর বলতে নিজের একটা সাইন করবেন, মানে চিঠিটা যদি অন্য কেউ লেখে তাহলে লাস্টে আপনি নিজে এখানে সাইন করবেন। সাইন যদি না করতে পারেন, যারা সাইন করতে পারছেন না তারা টিপছাপ দিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। পেন থেকে টিপছাপের জন্য পেন থেকে আঙুলে কালি করবেন, দিয়ে ওটাকে টিপছাপ দিয়ে দেবেন। ঠিক আছে? দিলে লেখাটা আপনার কমপ্লিট হয়ে যাচ্ছে, দরখাস্তটা এইভাবে লেখাটা কমপ্লিট হচ্ছে। এখন এই ঘরে যে নীল কালারের যে ঘরটা, এইখানে কি দেবেন সেইটা আমি লাস্টে দেখাবো বলছিলাম, পুরোটা দেখার পরে সেই জন্য কিন্তু দরখাস্তটা লিখবেন। ঠিক আছে? ঘরে এইভাবে একটা চার্ট কিন্তু লিখতে হবে। আমি এখানে একটা চার্ট দিয়েছি দেখো, 3 নম্বর মানে উপরে হচ্ছে শরৎ সাহু দাদুর নাম, তার একজন ছেলে 2জন মেয়ে, যার ক্ষেত্রে 5জন হচ্ছে 5জনই নাম দেবেন, কারো যদি 10জন থাকে 10জনেরই নাম দেবেন, অসুবিধার কিছু নেই। তো তারপরে রাজীব সাহুর একজন ছেলে 1জন মেয়ে, রাহুল সাহু, তাপসী সাহু। ভেরিফিকেশনটা কার হচ্ছে? সাপোজ তাপসী সাহুর ভেরিফিকেশন। এখন এই তাপসী সাহু তাহলে রাজু সাহুর মেয়ে। রাজু সাহুর যদি কাস্ট সার্টিফিকেট থাকে অসুবিধার আর কিছু নেই। যদি না থাকে তখন চেষ্টা করবেন ওই শরৎ সাহুর আছে কিনা, মানে দাদুর আছে কিনা। দাদুর যদি না থাকে তখন চেষ্টা করবেন দাদুর কোনো ভাইয়ের আছে কিনা। যদি দাদুর কোনো ভাইয়ের থাকে, যারা কমেন্টে করেছেন না দাদুর ভাইয়ের আছে, দাদুর ভাইয়ের যখন থাকবে ওই সার্টিফিকেটটা যখন দেখাতে যাচ্ছেন তখন কিন্তু বংশ তালিকাটা শুরু করা উচিত দাদুর যে বাবা সেখান থেকে বংশ তালিকাটা শুরু করা উচিত, এবং সেটাই করবেন। ঠিক আছে? এইটাকে তাহলে ওই ব্লু কালারের ঘরে কিন্তু লিখবেন, এই জায়গাটায় আর কি জাস্ট। ঠিক আছে? তারপরে অতএব দিয়ে এগুলো নিচে লিখবেন। ঠিক আছে? এই দরখাস্তটা লিখে নেওয়ার পরে প্রসেসটা আমি বলে দিলাম, এই প্রসেসে যান, বংশ তালিকা পেয়ে যাবেন, অসুবিধা কোনো কিছু থাকবে না আশা করি। তারপরেও যদি কোনো সমস্যা হয় আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমরা উত্তর দেওয়ার জন্য তৈরি আছি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদেরকে হেল্প করবেন। থ্যাংক ইউ।